মরার পূর্বে মুহূর্তে আমার নবী বাগদা নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ চলে গেলেন চাচা জানের কাছে। আর সেখানে গিয়ে দেখেন আবু জেহেল বসে রয়েছে আর আবু সাফওয়ান বসে রয়েছে। আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা চাচা জানের কাছে গিয়ে বললেন, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, এতদিন হয়ে গেল এখনো আপনি কলেমা পড়ে মুসলমান হননি। ও আমার চাচা জান, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। চাচা জানের কানে কানে বললেন, ও চাচা জান, আপনি একবার আমার কানে কানে এই কথাটা আপনি আমার কাছে বলে চলে যান। আমার কানে কানে এই কলেমাটা আপনি পড়ে নিন নাও। যদি আপনি আমার কানে কানে যদি পড়ে শুনিয়ে নিয়ে চলে যান, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠেতে আল্লাহর দরবারে আপনার হয়ে আমি সুপারিশ করব। চাচা যান, যে রাসূলের চাচা জানের কাছে, আল্লাহর হাবিবের চাচা জানের কাছে আল্লাহর হাবিব কানে কানে বললেন, চাচা যান, আপনি একবার পড়ুন, আপনি একবার কলেমা পড়ে নিন কানে কানে আমার। আমি কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠেতে আমি আপনার হয়ে সাক্ষী দেব। ওই চাচা যান 1 তারিখে মক্কার মানুষেরাও আল্লাহর হাবিবের চাচা জানকে বলেছিলেন, ও আবু তালেব, আপনি একটু যান আপনার ভাইপো মুহাম্মাদের কাছে আপনি চলে যান। আপনার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি যান। গিয়ে আপনার ভাইপোকে গিয়ে বলুন, সে যেন কলেমার প্রচার বন্ধ করে দেয়, সে যেন কলেমার প্রচার বন্ধ করে দেয়। উনি বলেছিলেন, ঠিক আছে, আমি শুনে তোমাদেরকে কালকে বলবো। নবী পাককে সেই দিন বলেছিলেন নিজের চাচা যান, ওগো মুহাম্মদ, মক্কার কুরাইশেরা আমার কাছে দাবি করেছে তুমি যদি কলেমার প্রচার বন্ধ করো তাহলে মক্কার জমিনের সম্পদগুলো তোমাকে দেওয়া হবে, রাজত্ব তোমাকে দেওয়া হবে, মক্কার সুন্দরী নারী তুমি চাইলে তোমাকে দেবে বলেছে তারা। আল্লাহর হাবিব দয়া নবী হাবিবুল্লাহ চাচা জানের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, চাচা জান, আপনি কি আমাকে চিনতে পারেননি? ও আমার চাচা জান, আল্লাহি, আমি হাবিব, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার কুরাইশেরা আমার ডান হাতে সূর্য এনে দেয় আর মক্কার কুরাইশেরা যদি আমার বাম হাতে যদি চাঁদ এনে দেয়, সূর্য এক হাতে চাঁদ এক হাতে, তারপরেও যদি আমাকে বলে কলেমার প্রচার বন্ধ করো, আমি নবী রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কখনো আমার জীবন গেলে বন্ধ করব না। ঠিক হেদায়েতের রাস্তা দুইটি, একটি হলো হেদায়েতকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো পথ দেখিয়ে দেওয়া, আর আরেকটি হলো একেবারে শেষ জায়গা মতো পৌঁছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেবকে হেদায়েতের রাস্তা দেখিয়েছিলেন। আমার রসুলকে নবী বলে তারা জেনেছিল। মক্কার বহু কুফারে কুরাইশের আল্লাহর হাবিবকে আল্লাহর রসুল বলে খাতেবুন নবী বলে জেনেছেন, কিন্তু তারা মানল না। তাই আবু তালেব মরণের সময় যে কথা বলেছিল, নবী চাচা যান, নবী চাচা যান মৃত্যুর সময় এত করে প্রিয় নবী হাবিবুল্লাহ আমার আপনার নবী বললেন, চাচা যান গো, কানে কানে একটু কলেমা আমার শুনিয়ে দিন, আমার কথাটা আপনি স্বীকার করুন, কিয়ামতে আপনার হয়ে সাক্ষী দেব। কিন্তু তিনি তা বললেন না। তিনি জবাব দিলেন, আনা মিল্লাতা আব্দুল মুত্তালিব, আমি সেই আব্দুল মুত্তালিবের সেই দেখানো রাস্তার উপরে আমি চলে গেলাম। এই না বলার পরে তানার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহর হাবিবকে এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, অথচ হাবিবের 2 চাচাজি কলেমা পড়লেন। হাবিবের যে চাচা সব থেকে বেশি ভালোবেসে কাছে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবে হেদায়েত রাখলো না। আল্লাহ যার হেদায়েত চান না তাকে কেউ হেদায়েত করতে পারবে না, এ কথা আল্লাহর কোরআন বলেছে। সেজন্যই যারা মুমিন আল্লাহ ঈমানদার আল্লাহ জিকিরে শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর আল্লাহর জিকিরই অন্তরের
শান্তি এনে দেয়। আল্লাহ জিকির ছাড়া অন্তরে শান্তি আসে না। আল্লাহ জিকির ছাড়া ইমানদারের অন্তরে শান্তি আসবে না। আল্লাহ জিকির ছাড়া পৃথিবীর কোনো মানুষের অন্তরে শান্তি হবে না। একমাত্র আল্লাহ জিকিরই পৃথিবীর প্রত্যেকটি মানুষের অন্তরে শান্তি আসবে। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দয়া নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মনে রাখো আল্লাহ জিকির তোমরা করো। আল্লাহ জিকির তোমাদের অন্তরে শুধু শান্তি এনে দেবে না, জানো তোমাদের অন্তরে একটা একটা করে অন্যায় হওয়ার কারণে তোমরা যখন একটা মিথ্যা কথা বলো, অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। আবার আর একটা মিথ্যা কথা বলো, আর একটা কালো দাগ পড়ে। আর একটা অন্যায় করো, যখন আর একটা কালো দাগ পড়ে। আর একটা পাপ করো, আর একটা কালো দাগ পড়ে। এভাবে একটা একটা করে কালো দাগ নোক্তা নোক্তা করে পড়তে পড়তে তোমাদের অন্তরটা কালিময় হয়ে যায়। তোমাদের অন্তরটা পুরো যখন কালিময় হয়ে যায়, এই কালিময় অন্তরকে পরিষ্কার করার জন্যে একমাত্র উপায় হলো তোমরা আল্লাহ জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ জিকির করার বিনিময়ে তোমাদের অন্তরটা ওই কালিময় দাগগুলো আল্লাহ পাক সাদা করে দেবেন। ভাই আমার, আমরা জিকিরের ধারে কাছে আসি না। আমরা জিকির করতে সেভাবে আগ্রহী নয়, কিন্তু আমাদের সিলসিলায় মুজাদ্দিদ জামান দাদা পীর রহমতুল্লাহ আলাইহির যে রেখে যাওয়া মত পথ, চার ইমামের সেই আহলে সুন্নাতুল জামাতের মত পথ, যেটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আদর্শের উপরে প্রতিষ্ঠিত, এই মত পথ তামাম